رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربنا زدنا علما اللهم فقهنا في الدين اللهم إنا أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا ربي هب لي حكمة والحقني بالصالحين واجعلني لساني صدق وفي الآخرين واجعلني من ورثة جنات النعيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে সব পয়লা লাখ লাখ কোটি কোটি শুকর যে আল্লাহ আমরা সামার হলিডে পরে আবার একত্রিত করছেন যে আমরা প্ল্যান করছিলাম সূরা কাহফ করব হলিডে পরে আল্লাহ আজকে যে বুয়ার তৌফিক দান করছেন সকলে আল্লাহর দরবারে শুকর সবকিছু আল্লাহর কাছ থেকে আমরা কিচ্ছু করতাম পারতাম না যদি আল্লাহ তৌফিক না দেয় আমরা শুকর এই যে লিংক দিতাম পারতাম না আল্লাহর হুকুম ছাড়া আর তো ক্লাস আবার দূরের কথা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ দরবারে শুকর আদায় করি আজকে আমরা খাবার কর্ম সূরা কাহফের রিমাইন্ডার দিছি আমি হলিডের আগে যে ইম্পর্টেন্স অফ সূরা কাহফ নানি এন্ড ফ্যাক্টস দিছি এখন আবার রিপিট করিলিমু আর যখন আমরা ভার্সে যাইমু তখন শিফালিয়া পড়বা 3 আয়াত আর বাংলা পড়বার বাদে আমি আবার explanation দিব No, I want you to continue with it. I can read, but I want you to do it. Bismillahir Rahmanir Rahim. Okay. Surah Kahf হইলো ফ্যাক্টসটা আমি রিপিট করলাম আবার সূরা কাহফ হইলো কিতাব মাক্কি না মাদানি মাক্কি সূরা ওকে সো আমরা যখন হই মাক্কি সূরা তখন এটা মানে কিতা আমি বারবার মক্কায় নাজিল হইছে আর মাইগ্রেশনের আগে যাত্রা করবার আগে মদিনায় যাইবার আগে ওকে হিজরতের আগে ওকে Okay, সকলে মিউট রাখবা প্লিজ আপনারা জিও ওকে তখন সাল্লামর যখন সরি প্লিজ আপনারা জিও রাখবা মিউটেড রাখবা ওকে 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 তো আমরা জানি মুসলমান অনেক কষ্ট হয়েছিল না মক্কাত যখন ইসলাম প্রচার আর আমরা একটা সিরা থেকে জানি যে যখন ইসলাম নাজিল হয়েছিল তখন তারা কিতা করতে রুমর মাঝে প্র্যাকটিস করতা দ্বার খুলিয়া লুকাইয়া হামাইতা গিয়া হামাইয়া রুমর মাঝে সকল সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বইতা তারা লোকে প্রচার করতা তারা লুকাইয়া নামাজ পড়তা 3 বছর বাদে গিয়া পাবলিকলি আজাদ দিয়া নামাজ পড়তা জলদি গিয়া দাঁত মশাওরা ফুটমান অ্যাপয়েন্টমেন্ট Sister Jusna, please mute her kafne. Oh, sorry. Okay. Thank you. Okay. So ola কষ্ট করি so ইসলাম যখন নাজিল হইছে 8 থেকে 9 বছর মাঝামাঝি সূরা কাহফ নাজিল হইছে Okay, and okay, so Surah Kahf থেকে আমরা অনেক কিছু শিখবো আর কোরআন যখন আমরা স্টাডি করি তখন সকল আগে আমরা ভিশন বদলায় মানে দেখার যে ধরন একটা বদলি যায় আর আমি আমার কথা কইরাম যে আমরা আগে দেখছি একলাখান এখন দুনিয়ার দিকে অ্যাকর্ডিং টু দ্য কোরআন দেখলে আপনি দেখবা কোরআনের উপরে আপনি দুনিয়ারে দেখবা জিনিস সকল দেখবা দেখলে হইব কিতা আপনি সকল আগে আপনি নিজের মিস্টেক দেখবা নিজরে ছোট করে দেখবা আর যদি আমরা কোরআনের ওই দেখি না তাইলে হইব কিতা আমরা নাফস ফলো করবো আমরা দুনিয়াইরে ফলো করবো আর এটা আমরা আরো ডিটেলসে যাইব কোরআনের সো কাহফ মানে হইল কিতা কবিতা আর বাণী গুহা কেভ So Ashabul Kahf manilo people of the cave so manilo guhar এই যে যুবক Okay. So কয়টা স্টোরি আছে কইতে পারবেন সূরা কাহফ 4টা পয়লা ফার্স্ট ওয়ান আসহাবুল কাহফ দ্বিতীয় নম্বর মার্কা দুই বাগানের মালিক 3 নম্বর হচ্ছে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের 4 নম্বর হচ্ছে জুলকারনাইন ওকে সো পয়লাটা হইলো আমরার ঈমানের পরীক্ষা ওকে ঈমানের পরীক্ষা আসহাবুল কাহফ তারা যুবক হলরে কিলাখান আল্লাহ ঈমানের পরীক্ষা নিছলা
কিভাবে তারা গেছিল এটা আমরা আমরা ওয়ার্ড টু ওয়ার্ড করে আমরা জানবো শিখবো। আর 2 নম্বর রফলাটা হইলো পরীক্ষা হইলো আসাবুল কাহাব হইলো পরীক্ষা তারারে পরীক্ষিত করা হইছে ইমানের উপরে। সো ই জীবন নানি সূরা কাহাফ যখন স্টাডি করছি একটা জিনিস বুঝছি, আমি আমার কথা করে বুঝছি যে আপনার যে ব্লেসিং যেটা আল্লাহ বরকত দিয়েছেন রহমত দিয়েছেন আপনার কাছে ইন টার্মস অফ চিলড্রেন হোক, আপনার নলেজ হোক, আপনার জ্ঞান হোক, আপনার সম্পদ হোক, আপনার গড় হোক, আপনার সুন্দরতা হোক, আপনার যে কোনো জিনিস হোক, পরীক্ষা। আমরা মনে করি আমরা যে নেকি মানুষ মনে করি তাদের আল্লাহ মানে বড় গড় দিয়েছেন, বড় সম্পদ দিয়েছেন, তা দিয়েছেন, বাট নো, ইটস অ্যাকচুয়ালি পরীক্ষা। 2 নম্বর হইলো এই যে দুই ফ্রেন্ডর স্টোরি, দুইজন বন্ধুর স্টোরি। দুইজন, একজন আসলা গরিব আর একজন আসলা ধনী। সো ইটালিয়া আমরা আয়াত অ্যানালাইজ করবো, স্টাডি করবো। এটা হইলো কি তার অ্যারোগেন্সি মানে হইলো অহংকার। সো অহংকার হইলো একরকমের শিখ। এটা কিন্তু আমি জানতাম না, যখন আমি স্টাডি করছি কই ও মাই গড। আর আমরা ফুল অফ অহংকার। কোনো না কোনো টাইমও আমরা মনে করি আমরা বালা অন্য থাকে, কোনো না কোনো পথে আপনি হাজার প্র্যাকটিসিং করুক, সামহাও দ্য শয়তানও আপনার নাফসে মনে করে আপনি বালা। So the moment you think you are better than others, arrogancy. And arrogancy হইলো is not যে সেই জ নাই আপনার গুনাহ নাই, এটা শিখ মানে আপনি ব্যস্তর গন্ধ হইতা নাই, আল্লাহর উপরে আপনি যখন লিছেন। অহংকার হইলো আল্লাহর চাদর, চাদর অফ আল্লাহ, আল্লাহর ব্ল্যাঙ্কেট, হইতালে টানাটানি করতে পারত না। আল্লাহ হইলো খালিক, মালিক, মুতাবির। আল্লাহ হইলো সৃষ্টিকর্তা। ওকে, আল্লাহর সত্তা আল্লাহ। আর আমরা যদি অহংকার করি তাইলে তো খাটতো নাই, তাইলে ওই বকিতে আমরা জহর নিলাম, আমরা আপনার শিখ করিলাম, এটা মনে করিলে যান। অ্যারোগেন্সি অহংকার হইল শিখ না, অহংকার অর্থ নাই, অহংকার যে গুনাহ এটার লেভেল অফ দ্য গুনাহ ইজ এ শিখ। আর শিখ যারা আছে তারা কোনোদিন জান্নাত দেখবো নি। শিখ মানে হইলো যে আল্লাহর উপরে বিশ্বাস করে না। ওকে, 3 নম্বরটা হইলো মুসা আলাইহিস সালাম আর খিদর আলাইহিস সালামের স্টোরি। the again knowledge মানে জ্ঞানের স্টোরি। সো জ্ঞান যখন আপনি অর্জন করবা, দুইটা জিনিসই আপনার ফয়লা ধরবো, একটা অহংকার আর একটা হইলো হাম্বল। অহংকার মানে আমি শিক্ষিত, আমি বালা, আমি তান্তাকি বালা। এই দেশ দুনিয়াই ওকা আর ইসলামিক ওকা সামহাও এই আপনারে ধরবো। কারণ একটা এক্সাম্পল আছে, দুইটাই ধরবো, এবার আপনার উপরে ডিপেন্ড করে কোনটা। ইফ ইউ আর গাইডেড মানে আল্লাহ যদি আপনার রহমত দিনের গাইড করেন, তাহলে আল্লাহ আপনার অহংকার থেকে বাঁচাইয়া জেলান আল্লাহ নেকগার হলরে জেলান আল্লাহ গাইড করছেন, রসুল হলরে করছেন, আর অনেক দার হলরে জেলান আল্লাহ গাইড করছেন। তার আল্লাহ আপনি হাম্বল হয়ে যাবা, মানে আপনি দয়ালু হয়ে যাবা, আপনার মাঝে কোনো জিও থাকতো নাই, অ্যারোগেন্সি থাকতো নাই, অহংকার থাকতো না। আর আমরা জানি ইবলিস আসলে হাইলি এডুকেটেড, ভেরি হাইলি এডুকেটেড আসলা, অত শিক্ষিত ইবলিসর আসল যে কারণে দুনিয়ায় তাল্লাই না দিয়ে তাদের জান্নাতও রাখছিলা ফিরিস্তা হলো মাঝখানে। আর বাদে যখন আদম আলাইহিস সালাম বানাইছেন তখন তাই বলে ও তাই মানুষ, তানটা আমি শ্রদ্ধা করা লাগবে, আমি তো আগুন দিবা নাই, আমি করতাম না। তো একটা ছোট বড়র একটা জিও আইছেন, বা তাই বলি গেছেন যে খে বানাইছেন, আগুন দেখারে খে বানাইছেন, মাটি দেখে বানাইছেন, সৃষ্টিকর্তা সেইটা বলি গেছেন আর হুকুম জগতে। সো ও শ্রদ্ধা দিসলা না কারণ অহংকারের কারণে। সো আমরা যদি নমাজ ডিলে করি, নমাজও উঠি না, লেজিনেস থাকে, এটা মানে আমরা প্রায়োরিটি দিলেছি সেজদার আগে অন্যটারে। তো আমরা ইবলিসের ক্যারেক্টার ফলো করে লিছি। সো ওলাম দেখবা। আর আমরা সবসময় এটা আমরা আলহুদার থেকে ফার্স্ট থিং আমরা লার্ন করছি যে সেভ ইউর সেলফ ফ্রম অ্যারোগেন্সি। আর তুমি যদি টিচিংও যাইতে চাও ও লার্নিংও যাইতে চাও, ইউ হ্যাভ টু বি রিয়েলি ডাউন দ্যাট, বুঝছেন, সমান লেভেলে থাকতে হইবা। আর খালি হায়ার লেভেল গেলে কোনো লার্ন থিঙ্কিং করিলেও ইউ গেট দ্য টেস্ট আর ইউ কান্ট ডু দিনই ওয়ার্ক করতে পারতেন না, কোনো লেখানো পারতেন না, শিখতেও পারতেন না, শিখাইতেও পারতেন না। তো এটা আমরা বারে বারে পরীক্ষা করবা যে কোনটা আমি যোগ করছি, কোনটা তো আমার যোগ করছি। ওকে, লাস্টটা হইলো পাওয়ার। দুলকারনাইন আর এই যে ইয়াজুজ এন্ড মাজুজ। ওকে, এন্ড ইয়াজুজ এন্ড মাজুজ আর সারা তিনটা স্টোরি। ক্ষমতা, ওর বাংলা আসতেই ভালো হয়েছে। ওকে, ক্ষমতা, পাওয়ার। সো যখন আল্লাহ আপনার সম্পদ দিবা, জ্ঞান দিবা, এবিলিটি দিবা, মানে কিছু করার আপনারে
কিছু করার আপনার পাওয়ার দিবা আল্লাহ, ক্যাপাসিটি দিবা, ক্ষমতা দিবা। এই সময় যদি আপনি আপনার ক্ষমতারে আপনি আল্লাহর ওয়ে স্পেন্ড করেন, স্পেশালি সম্পদ, আল্লাহ কইরা নানি সূরা বাকারাত ফয়লে আয়াত হলো আল্লাহ কইরা যে আমি তোমারে রিজিক দিছি, তুমি আমার পথে স্প্রেড করো। তো আপনি আমার ফতে কিলান, আপনার বাচ্চান্তর তলে খরচাইন যদি এটা আল্লাহর ফতে, আপনার খানিত খরচাইলেও আল্লাহর ফতে, সব দিকে আল্লাহর ফতে। আপনার নিজেরাও যদি ক্লোথিং করেন, সুন্দরভাবে চলেন, পরিষ্কার থাকুন, সুন্দর জিনিস কিনেন, এটা আল্লাহর ফতে। আল্লাহ চাইন আপনি সুন্দর চলতে সৌন্দর্য করতে। ওকে, তো আমরা ক্ষমতারে কি তাতাম। আর আমরা জানি আরো জন সবচেয়ে বড় ক্ষমতাবান মানুষের কথা লেখা হয়েছে বারে বারে কোরআন, ফেরাউন। Well done. My God, top of the class. ফেরাউনের খুব বেশি সম্পদ আছে, খুব বেশি সম্পদ আছে। এরপরে ফেরাউনে কিতা করছেন, তান ক্ষমতারে তাই মানুষের উপরে অত্যাচার করছেন না, তাই কিতা করছেন, তান লেভেল নিছেন কি আল্লাহর লগে নিয়ে কম্পেয়ার করে নিছেন, নাউজুবিল্লাহ। আর মানুষের উপরে কিতা করছেন, টর্চার করছেন। যখন মানুষের সবকিছু থাকে তখন আরোগেন্সি আর মানুষ তখন একটু অহংকারী হইয়া বাদে মানুষের উপরে মানুষের জুলুম করিলে। আর আমরা ক্ষমতা হয় কিতা, স্পেশালি আমরা ক্ষমতা হয় যখন আমরা উই বিকাম এ প্যারেন্ট, আমরা যখন মা বাপ হয়ে যাই, আমরা বাচ্চাদের উপরে আমরা পাওয়ার। এরপরে বাচ্চাদের ফ্যামিলি অন্য মেম্বারের উপরে আমরা পাওয়ার আই হয়। তখন আমরা এই পাওয়ারটা ক্লিয়ার ইউজ করি, ওটা দেখতে হইবা, জাস্টলি ইউজ করি। ইভেন আমরা বাচ্চাইতে আমরা স্টপ করতে পারবো জান্নাত আমাইতে, যদি আমরা পাওয়ারের বালা করে ইউজ করি না। কারণ বাচ্চাও আল্লাহর দান, বুঝছেন, আপনার ক্ষমতাও আল্লাহর দান, সবকিছু আল্লাহর দান। So you have to be just on everything. Even though আমরা ফেল হই again and again, but আমরা চেষ্টা করতাম যে আমরা জাস্ট থাকতাম, যতটুকু পারি ততটুকু থাকতাম। বা ওয়ান থিং কোরআনে ওই জন্য আমরা দেখার ভীষণ বদলায়, আপনি আপনার দোষ পাইবা, কোনটাতে আপনি রং করছেন, কোনটাতে আপনার আগে তো বুঝছি না, আগে এটা দেখার কোনো জো নেই। মানে আম মিস রাইট ও মিসেস রাইট, অলওয়েজ রাইট, আমরা তো কোনো ভুল আছিল না, সকলটা তো আমি বালা। অমুকে ওখানে কইছেন আমি তার লিগার মারতামও নাই, আমি ওজাতর বেটি, ওলাহান ডায়লগ জরে নাই। নো, উই আর নোবডি। বাট আমরা কথার ভাষা বদলে, আমরা দেখার ভাষা বদলে, আমরা ব্যবহারের ভাষা বদলে। আর যদি আপনার বদলে না, তো কোরআন আপনার ভিতরে গেছে না, বদলাই তৈবা, পরিবর্তন হইতে হইব। আর একটা জিনিস নানি যেন আল্লাহ কইছেন একটা আয়াত কোরআনও, প্রত্যেকটা জিনিস আল্লাহর ক্রিয়েশন, আল্লাহর সৃষ্টি যতটা জিনিস, সবটা জিনিস বদলা থাকে, কনস্ট্যান্ট চেঞ্জ, পরিবর্তন থাকে। There is no a thing that doesn't change. Okay? আল্লাহর ক্রিয়েশন যতটুকু আল্লাহ দুনিয়ায় দিচ্ছেন সবটা পরিবর্তন। আপনি আপনার নিজের বাসায় দেখেন পরিবর্তন, ডেইলি পরিবর্তন। আপনি যে বাচ্চারে জন্ম দিচ্ছেন তার পরিবর্তন হোক, আপনি যে হাজবেন্ডে বিয়া করছিল এখন হোক তার পরিবর্তন হতে হয়েছে, আপনি যে মা জন্ম দিছিলেন, মা খিলান আসলেন, এখন খিলান হয়েছেন, কনস্ট্যান্ট পরিবর্তন। আপনি গড়ে সুন্দর একটা ওয়াল যে করছেন, ফার্নিচার লইছেন, ওটারও দেখবা পরিবর্তন, খাল গেছে কি, নষ্ট হয়ে গেছে কি, মানে প্রত্যেকটা জিনিসের পরিবর্তন। কিচ্ছু চিরস্থায়ী না, সবটা ক্ষণস্থায়ী। ওকে, ওকে। আমি আপনার যে স্লাইড আছে সব স্লাইড শেয়ার করবো গ্রুপও। তো যারা আপনারা এই গ্রুপও আছেন ইনশাল্লাহ ফাইবার, যারা ফাইন না আমার টেক্সট করবা, আমি শেয়ার করবো ইনশাল্লাহ। ওকে, তো আমরা খাবার করলাম। সো রসুল্লাহ সাল্লাম একজন রসুল আসলা, আল্লাহ রসুল আসলা, তাই কত লাখান ক্রিটিসাইজ ফেস করা লাগছে, কত লাখান দুঃখ কষ্ট পাওয়া লাগছে, কত লাখান সিরিয়াস স্টাডি করলে যে সিফালি সিরা খাবার করা আস্তে 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 ফাইবা, আপনার চকুর পানি পাইয়া পড়বে যে কত কষ্ট করে রিলিজন অফ ইসলাম আইছে। আর আমরা তো একবারে গোল্ড স্পুন দি ফাইলিছি, এখন নৌকা কত বই নাইতে গরু বইয়া বইয়া শুনতা ফাররা, আল্লাহ কত সহজ করি আমরা দিছ। কিন্তু এককালো তারা ইলান ফারছই না, ইলান ডিজিটাল জিও আসিল না, এক্সেসও আসিল না, আর ফ্রিডম ভাবে তারা ইসলাম প্রচার করতে পারছেন না। আর আপনারা জানবা যখন সিরিয়াস স্টাডি করবা যে 13 বছর যখন মক্কার মাঝে কোরআন ইসলাম প্রচার হওয়া পরে এমন লাখান জুলুম আরম্ভ হইছে কি সকল মুসলমানরে মারবার লাগি মুশরিক হলে একবারে প্রস্তুত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবরে মদিনাত পাঠাইছেন, এরপরে ইভেন্চুয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন মদিনাত। তো আপনারা দেখবা যে মাইগ্রেট করছেন, মানে এক জায়গা থেকে আর জায়গাত গেছেন, কেন মক্কা থেকে মদিনাত গেছেন। আর এর ফলে যত কোরআন নাজিল সূরা নাজিল হইছে এটা মাদানী সূরা। ওকে, সো
ইজি হয়েছে নি ঘর বাড়ি ছাড়িয়া যাওয়া ইজি না তারা খান্দি গেছে আঠি গেছে মুখা থেকে মদিনাত যখন ট্রাভেল করে তো আমি তারা আঠি কিলা নাইলা উঠে অতজন বাজাকে আইলা কিলা আমরা 6-7 ঘন্টা 8 ঘন্টা লাগে আমরা কোচে যাইতে আর বুলেট যখন ট্রেনে যাই কি কত 1 hour 30 minutes 2 hours যাই কি লাইফ কত ফাস্ট হইছে আর তারা কত কষ্ট করছে মানে এটা আপনি মরুভূমি দেখুন যদি হিট দেখুন যখন আমরা এয়ার কন্ডিশনার বই কত করি এর মাঝে বাসে গেলে যদি রং আপনার সার্ভিসও খারাপ করে আমরা এনয়েড হয়ে যাই মানে একটা আছে না নি তারা দেশিটা একটা আছে ফরওয়ার্ড দেশিটা ছাড়া করলে খুব বুঝবা আমার একবার খারাপ করছিল ইয়া আল্লাহ বাসে মিস্টেকে খারাপ করছে নাকি সার্ভিস স্টেশন ইটস লাইক আপনি ইউজ করবার দরকার নাই ওলা খানা কি অবস্থা বাট ইউজ করা লাগছে ওলা খান সো আমি দেন আই এম থিংকিং তারা কত কষ্ট করে গেছিল তারা তো কোনো সার্ভিস স্টেশনও আসিল না কোনো ফানিও আসিল না তো আপনি যত স্টাডি করবা তখন আপনি অ্যাপ্রিসিয়েট হইবা তখন আপনি গ্রেটফুল হইবা দেন আপনি রিলিজন দিয়ে আরো সিরিয়াসলি নিবা আর তখন না নিয়ে ওখান না নিয়ে আপনি যদি 1 ঘন্টা স্টাডি করেন আমি আমার কথা কই না আমাকে বিগিনিং যখন আমি ইসলাম স্টাডি করছি 1 ঘন্টা 2 ঘন্টা স্টাডি করলে লাগতো আল্লাহ আজকে যত ওয়ার্ক করছি এখন যদি আপনি 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা স্টাডি করেন কবে ও করলাম নি আমি তো শেষও করতাম পারছি না কবে তা শুরু করলাম সময় গেল কি দিস ইজ দ্য সুইটনেস অফ দ্য কোরআন যত আপনি করবা আপনার হার্ট স্যাটিসফাইড হইতো না আপনি যারা আমরা উমরা করিয়ালে আমরা মন ভরে নি জানে হিরবার যাইতাম কান্দায় এইরকম কোরআন সুইটনেস অফ কোরআন যখন আমরা টাচ করবো তখন আপনি দেখবা আমি তো ইনাফ করছি না আরো করতাম so it's never enough never ever think like you learned enough or you did enough because it's not enough okay Surah Kahf the sunnah of Rasul sallallahu alaihi wasallam Surah Kahf কোন দিন আমরা পড়া প্রতি শুক্রবারে পড়া আর কতটা আয়াত আছে 110 and 1500 শব্দ আছে 6000 হরফ 6000 হরফ ও মাশাআল্লাহ আছে আপনার কাছে ফ্যাক্ট জানি ও ধকনো আছে এরপরে হাসানাত কত পাইবা 60000 yeah আর আপনি যদি সূরা কাহফ পড়েন আর 60000 হাসানাত পাই আর আপনারা যদি দেখো দুনিয়ায় তখন বলে আমি তোমার 60000 পাউন্ড দিমু তুমি সূরা কাহফ পড়ো আপনারা কইবা আমি 60000 বার পড়মু নি তুমি আমার 60000 পাউন্ড দিও কষ্ট করে পড়মু নি তো কিন্তু হাসানাত বা দুনিয়ায় পয়সা থাকি অনেক খুশা অনেক বালা বুঝছেন ও তাদের আমরা চেষ্টা করতাম যে সূরা কাহফটা পড়তাম আর সূরা কাহফটা যেন আমরা পড়তে পারি আর দুনিয়ায় যদি আমরা 60000 পাউন্ড খোদে তাহলে এটা খরচ করে লিমু শেষ হয়ে যাব না নি because the higher income you have higher spending you have in পয়সা বাই যায় and is a fitna of this world but আপনারা যদি 60000 হাসানাত দেন এটা প্রিজার্ভ থাকবো আর যখন আপনি দেখবা যে মাউন্টেন অফ হাসানাত মানে ফাড়ল লাখান উসা বড় তখন আপনি কইবা আলহামদুলিল্লাহ ওলান জল হইছে তখন খুব চেষ্টা করবা যে ফর্তা সময় লাগাইয়া টেস্টের রাইট থেকে আরম্ভ করে দিবা যদি সময় লাগে হোল লাগে 20 মিনিট হোল লাগে 1 ঘন্টা হোল লাগে 2 ঘন্টা সময় লাগাইয়া পড়বা কারণ ওখান মনে রাখবা যে আল্লাহ আমার 60000 হাসানাত দিরা ওকে এরপরে হইলো সূরা কাহফ যদি আপনি পড়েন তাহলে একটা নূর আইব নূরটা আপনার সরি আমার গরম লাগে নূরটা 1 শুক্রবার থেকে 8 শুক্রবার আপনি প্রোটেক্টেড থাকবা এই নূরের উপরে ওকে তো আমরা খুব চেষ্টা করতাম 1 শুক্রবার থেকে 8 শুক্রবারে যারা আপনি প্রোটেক্টেড মানে আপনি একটা প্রোটেকশন আগে যে এক্সপ্লেইন করছেন নানি এটা ডোমোর ভিতরে ও যে ফানি এটা ও যদি বাড়াত হই আর মেঘ ফোড়ে এটা ফানি নষ্ট হইব নি নষ্ট হইতো না কারণ এটা মুখ লাগাই বুতলোর ভিতরে সেম আপনি পড়লে আপনি উলান একটা বুতলোর ভিতরে আপনি থাকবা দলিক একটা ডোম আঁকি একটা বাবুলোর ভিতরে আসল যত ফানি আক মুসিবত আপনি তো ওটার ভিতরেও বলবনি এটা খোলা থাকলে হইব কিতা মেঘর পানি আমার নষ্ট হবে না আপনি খাইতে পারবা না আপনি ব্যবহার করতে পারবা ইউ আর ওপেন টু হার্ম বুঝছেন নি সুন্দর এক্সাম্পল জানি ওনার মনে করবা যে আপনি ওনার প্রিজার্ভ হয়েছে একটা জিনিসের ভিতরে বাবুলোর ভিতরে আর নূর থাকবো এন্ড আপনি যদি ফোড়ন না রেগুলারলি আর সেদিন ফোরতে পারতা না বিলিভ মি আস্তা সাফতা লাগবো আপনার শ্বাস ফেলাইতে কষ্ট আর অক্সিজেন নাই
মন খারাপ হয়ে যায় না করতে পারলে বা চেষ্টা করবা যদি সে পড়তে পারেন না থ্রুআউট দ্য হোল উইক আর শুক্রবার এইবার আগে পড়বা ওদিন রাইট পড়বা না বা দুদিন পড়বা না শেষ করবা বা শেষ করতে হইবা বাট অবভিয়াসলি হাসানাতের মাঝে ডিফারেন্স আছে আপনি জুম্মার আগে পড়লে হাসানা আপনি মাগরিবর আগে পড়তা সানসেট ওইবার আগে পড়তা বৃহস্পতিবারে মাগরিব থাকি হইল জুম্মা নাইট সানসেট থাকি নেক্সট ডে সানসেটের আগ পর্যন্ত আপনি পড়তে পারবা আসর মাগরিবর আগ পর্যন্ত আসর থেকে মাগরিব হইলো আপনি জানেন তো শুক্রবারে is a very precious time দোয়া করুন okay 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 এটা is a light না নি আমরা কইলাম লাইট হলো নূর আমরা এটা নূর লিয়ে অনেক লেকচার করছি ওকে নূর দুই জাতর ওকে ও যে নূর আমরা কইলাম নূর হইলো দুই জাতর এক জাতর নূর হইলো ও যে এই যে আসমানের ছাদ সূর্য যখন রোদ উঠছে নূর আছে নানি সেইরকম আলো আলোকিত এটা হইলো আপনার দেখার নূর আর আরেকটা নূর হইলো কোরআন কোরআনের আলো আল্লাহ নূর নূর আলোর উপরে আলো আল্লাহ আল্লাহ ইজ এ লাইট ওকে আল্লাহর লাইট থেকে আল্লাহ দিছেন দুই রকমের লাইট আর আল্লাহর লাইট হইতে হইলে আপনি কোরআনরে ধরতে হইবা সুন্নাহ ধরতে হইবা ওকে কোরআন হইলো নূর সো এরপরে একটা হাদিসও আছে আপনি সূরা কাফর 3টা আয়াত যদি মেমোরাইজ করিলাই 3টা আয়াত যদি আপনি মুখস্থ করিলাই তাইলে হইব কিতা আপনি দাজ্জালের হাত থেকে বাঁচতে পারবা ফিতনা দাজ্জালের হাত থেকে বাঁচতে পারবা আর আপনি কইবা ও দাজ্জাল কোন দিন আইব আখিরাতের আগে আইব কোন আমি আর পড়িয়া কিতা নো দাজ্জাল কোন সময় আইব কোরে কইয়া আইতো না সাহাবা হলে তখন মনে করছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক্সপ্লেইন করছিল সূরা কাফ তারা মনে করছিল ওই সময় দাজ্জাল আইব আর দেখুন নিকলান দুনিয়ায় দোষটা তুলে দিতে সময় লাগেনি কত কিতা হল হল জন্য ওর আমরা দেখি নানি টিকটকও দেখি বা ইউটিউবও দেখি হয়ে আইসি জাস্ট আস্তা টাউন হামাই যার গিয়ে আস্তা রোড হামাই যার গিয়ে মাটির তলে সস্তা দুনিয়ায় আল্লাহ হারাইতে সময় লাগবো নি সো উই ডোন্ট নো কোন সময় কোন টইব আমরা বাড়ছে আমরা যেটা আমরা রাসূলুল্লাহ নামে শিখাইরা আর যেটা আমরা কোরআন থেকে শিখরা আমরা কুইকলি ফলো করতাম সো সূরা কাফ সারা মুখস্থ করবা অনেক বই নাই আসেন আসেন অনেক বই নাই আছে সূরা কাফ মুখস্থ আছে অনেক হিফদ রিয়েলি গুড প্লিজ চেষ্টা করবা সূরা কাফ মুখস্থ করতে ওকে সারা মুখস্থ করবা ওইলে কি তুমি আপনি আটি আটি পড়তে পারবা ঘরের ওয়াশিং করে করে পড়তে পারবা আপনি আর মুখস্থ করার সবচেয়ে সুন্দর জিনিস হলো আপনি প্লে করবা রেকর্ড প্লেইং করবা রিসাইটেশন প্লে করবা শুনবা আর মুখস্থ করবা কোন সময় আছে আপনার সিস্টেমও আছে এক আয়াতে 3 বার রিপিটেশন 4 টাইম রিপিটেশন সো আপনি শুনবা আর পড়বা শুনবা আর পড়বা শুনবা আর পড়বা এর বাদে এক জিনিস পড়তে 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 তখন যেন আপনার এমনু জয় যায় এর যদি একবারেও পারেন না সূরা কাফর 3টা আয়াত আপনি মুখস্থ করবা মুখস্থ হইলে কি তৈবা আপনাদের দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবা আর এরপরে আরেকটা হাদিস পাইছি আমরা 10টা আয়াত পারতা এরপরে আরেকটা হাদিস আছে ফার্স্ট 10 লাস্ট 10 ওকে ডিফারেন্ট ভার্সন অফ হাদিস আছে বাট আমরা কি তা লুক রিলিজিয়ন কত ইজি পয়লা 3 আয়াত বাদে 10 আয়াত এর বাদে 10 সামনে 10 ফরর 10 এর বাদে সারা সূরা কাফ সো রিলিজিয়ন ইজ ফর এভরিওয়ান লো এবিলিটি হাই এবিলিটি সকল লাগিয়া এন্ড আল্লাহ কত ইজি করিয়া দিছেন সো রিলিজিয়ন অফ ইসলাম ইজ সো ইজি আমরা কইতে পারতাম না যে আমি পারতাম না যে পারতা নাই দিকে দিকে পড়ুকা আর চেষ্টা করবা ফজরও পড়ার প্রত্যেক ফজরের 10 আয়াত পড়া দিকে পড়তে 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 মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তখন রাত্রে পড়তে হবে না এভরিডে না সারা দিনে পড়তে হবে সরি বুঝছি না ওই যে সূরা কাহফের প্রথম 3 আয়াত এটা শুধু রাত্রে পড়লে হবে না সারা দিন পড়া যায় সারাদিন পড়তে পারবা বা সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরও পড়া ওকে এখন আমরা শুরু করব জহরি করতে পারবো এখন? হ্যাঁ কুইকলি করতে হবে আপনি আপনার সম্পর্কে প্রশ্নটা আপনি মানে এই কিসের উপর স্টাডি করছেন? তাফসীর তাফসীর আল হুদা ধরছি আর এখন দারুল হিকমাত আছে
শুরু 15-16 বছর ধরে আমরা স্টাডি করলাম। কিন্তু মূল পয়েন্ট গুলো পিক করে It has to be, আর নয় ও তো খাবার করা যাইতো না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا. পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তার একজন বিশেষ বান্দার প্রতি এর গ্রন্থ অবতীর্ণ করেছেন এবং তার কোথাও তিনি কোন রকম বক্রতা রাখেননি। একে তিনি প্রতিষ্ঠিত করেছেন সহজ সরল একটি পথের উপর, যাতে করে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি সতর্ক করে দিতে পারেন এবং যারা ঈমানদার, যারা নেক কাজ করে তাদের তিনি এ মর্মে সুসংবাদ দিতে পারেন যে তাদের জন্য আল্লাহর দরবারে উত্তম প্রতিদান রয়েছে। এটা ভালো করে শুনেন, যাতে করে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি সতর্ক করে দিতে পারেন এবং যারা ঈমানদার, যারা নেক কাজ করে তাদের তিনি এ মর্মে সুসংবাদ দিতে পারেন যে তাদের জন্য আল্লাহর দরবারে উত্তম প্রতিদান রয়েছে, যেখানে তারা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। ওকে, আমরা সূরা কাহফ সূরা করে করব। তিন আয়াত 4 আয়াত করে করি, রমাদানের আগ পর্যন্ত শেষ করব। ওকে, ইনশাআল্লাহ আল্লাহ হায়াত দিতে আমরা সবরে। ওকে, সূরা কাহফ খবর করছি তাফসীর, বাট ভার্স বাই ভার্স করছি। এখন আমরা ওয়ার্ড ব্রেকডাউন করি মোর ইনটু তাহলে সূরা কাহফটা যখন আমরা সবে পড়ি, বেস্ট টু ডু ডিটেইল তাফসীর। ওকে, আলহামদুলিল্লাহ। সো সূরা কাহফ শুরু হয়েছে কিতা আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি হইল? সব প্রশংসা, সব প্রশংসা খার লাগি, একমাত্র আল্লাহর লাগি। ওকে ওকে, এটার নেই, নাম লিখতে রাখো। ওকে, এটা আমি মনে মনে কইম আর কি, অসুবিধা নেই, সরি। ওকে, আলহামদুলিল্লাহ। তো সকল প্রশংসা একমাত্র আল্লাহর। ওকে, একটা প্রশংসা ইজ ডিফারেন্ট টাইপ অফ প্রশংসা, নর্মাল প্রশংসা আল্লাহর নাই। ওকে, আমরা যদি ওর বাচ্চা সুন্দর লাগে তা আমরা কইব না আপনার বাচ্চা যে সুন্দর, আপনি তো বা থ্যাংক ইউ, বাট আসলে আপনার বাচ্চা সুন্দর এই প্রশংসা আপনি পাইতেন না, কারণ আপনি যে বাচ্চারে জন্ম দিচ্ছেন বা আপনার কোনো কন্ট্রিবিউশন নাই, বাচ্চার গঠন খিলান হইতো, খালাল খিলান হইতো, সুন্দর খিলান হইতো, এটা তো থ্যাংক ইউ মালিক আপনি নাই, এটা হার মানে আল্লাহ। তখন আমরা কই কিতা আলহামদুলিল্লাহ, আল্লাহ হইলে আসল, এটা এই প্রশংসার মালিক একমাত্র আল্লাহ, কারণ আল্লাহ বানাইছেন এই বাচ্চারে। বুঝাইতে পারছি না প্রশংসার যে টাইপ অফ প্রশংসা। ওকে ওকে, এখন আমরা সূরা কাহফ আমরা খেনে আল্লাহরে আলহামদুলিল্লাহ দিলাম পয়লা। কত জিনিস আছে আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ আমরা হইছে কি আমরা এখন জমানে জমানে আলহামদুলিল্লাহ কোরআন ক্লাস হওয়ায়, আগে বালা আছে নিজে বালা ও না বালা না আজকে মাথাত বিশ করে রত্তা করে কইতাম না নি, ওখান তখন যেন হাজার মাথার বিশ করে আপনি তো আলহামদুলিল্লাহ আল্লাহ জানান রাখছেন। সো আমরা অলরেডি আমরা ল্যাঙ্গুয়েজ দোষণ ট্রান্সফর্ম হয়েছে কিনা, পরিবর্তন হয়েছে কিনা। সো ওটা হইলো আসল, যে আপনি কোরআন ক্লাস আইছেন বা আপনার কাছে একটা ইলম আইছে যার কারণে আপনি মাইগ্রেট করছেন। মুখা থেকে তারা মদিনাত গেছে রিলিজনের লাগি, আমরা হ্যাবিট হলরে, আমরা যে অভ্যাস হলরে মাইগ্রেট করা লাগবো।
হিজরত করানি লাগবো, বাদ অভ্যাস থেকে ভালো অভ্যাস হওয়া লাগবো। ওকে, সো আল্লাহ কি তার লাগি আমরা এখানে আল্লাহ হইরা ওকে আল্লাহ কিতাব করছেন, আল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহর, যিনি তার বন্দার উপর কিতাব নাজিল করেছেন এবং তাতে তিনি বক্রতা রাখেননি। ওকে, লেটস সি। আর আমরা জানলাম যে প্রশংসা একমাত্র আল্লাহর, কারণ তাইনুল্লাহ খালিক, তাইনুল্লাহ মালিক, তাইনুল্লাহ মুতাব্বির। খালিক মানে হইল কিতা, খালিক হইল ক্রিয়েটার, যা সৃষ্টিকর্তা। মালিক হইলা ওনারশিপ, তাই বানাইছেন বাদে সারা রাজত্বর মালিককে, মালিকানা খার থান। এর বাদে মুতাব্বির, ইতারে মেনটেন করুন সে আল্লাহ করুন। আল্লাহ খাওয়াইন, আল্লাহ মেঘ দিন, ফানি দিন, সপ্তাহ দিন, আর না দিলে কি তৈল না, আমরা সব মরে গেলাম মনে। সো আল্লাহ মেনটেন করা কনস্ট্যান্টলি। সো ওটার দায় আল্লাহ যখন সৃষ্টিকর্তা, সৃষ্টি আল্লাহ বানাইলেও মালিকানাও আল্লাহর, আবার এটারে মেনটেন করার মালিকও আল্লাহ, তো সকল প্রশংসা আল্লাহর কাছে যায় না নি। তো একমাত্র আল্লাহ হইলা প্রশংসা, আর কোন রূপে প্রশংসা করা যায় না। ওকে, ওকে। এরপরে আরো যাইব ব্রেকডাউন, জাস্ট তখন দেখাইলাম। ওকে, যে ইকটার মাঝে আমরা আরো ব্রেকডাউন যাইব, যে খিলাখান আমরা এই আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, এই কিতাবের উপরে আল্লাহ কিলা যখন এটা লাগে আরো যাইব। এখন আমরা যাইলাম ইওয়াজ, তার শব্দ ইওয়াজ, যেটার মাঝে বক্রতা মানে হইল কোনো খুগিটনেস নাই, কোনো বেজাল নাই, বেজাল মুক্ত, বেজাল মুক্ত। আপনার যে বা কোনো ভুল নাই। এই যে একটা আগে হইলাম না যে সবকিছু চেঞ্জ হয় এক্সেপ্ট কোরআন। কোরআন কোনদিন চেঞ্জ হইব নি, কারণ এটা দুনিয়াই নাই, এটা আসমানি শব্দ, আসমান থেকে এসে কোরআন। অর্থাৎ সবকিছুর পরিবর্তন হইব, কোরআনের পরিবর্তন হইতো না, কারণ এটা আসমানি কিতাব। ঠিক আছে নি? আর এটা হইল সবকিছু আল্লাহর সৃষ্টি দুনিয়ায়, আর তাই হইল সৃষ্টিকর্তা। আর কোরআন হইল স্পিচ অফ আল্লাহ, স্পিচ, ইয়ে আল্লাহর কথা, ইয়ে আল্লাহর বাণী, স্পিচ অফ আল্লাহ, আল্লাহর বাণী। বুঝলেন এই ডিফারেন্সিস? আসমানি এন্ড স্পিচ অফ আল্লাহ, আল্লাহর বাণী। ওকে, সো আমরা জানি যে আপনার যে কোনো একটা বই দুনিয়ায় বই না, এই বই তখন যান এডিশন ইভেন্চুয়ালি আপগ্রেড করা লাগে, ইভেন্চুয়ালি আপগ্রেড করা লাগে, বা এটার মাঝে ভুল থাকবো বা কোনো কমেন্ট পাইবা। বাট কোরআন এমন একটা বই আর কি, পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার সারা কাভার করে, অল টাইম হিট, সব ভলিউম, এটা কোনোদিন ডাউন হয় না। এরপরে কোরআনে আমরা কিতা শিক্ষা দিবা, প্রিভিয়াস নেশন the mistakes করছেন, যে করছেন, খারাপ বালা করছেন, খারাপ মিস্টেক করছেন। ফর এক্সাম্পল সুলাইমান আলাইহিস সালাম খুব বেশি সম্পদশীল আসলা, বাট আল্লাহর হতে করছাইছেন, কিলান আল্লাহর ওবিডিয়েন্সও আসলা, কিলান আল্লাহর কাম করছেন। আবার ফেরাউনে কিলান আল্লাহর বিরুদ্ধে আসলা। সো ওলাখান আমরা ভাইমু। এরপরে আল্লাহ মাত্রা কিতাব প্রেজেন্ট, এখন আল্লাহ আমরা রাখছেন যেন আপনি কোরআন স্টাডি করলে আপনার সেলফ রে পাইবা, আপনি কই আছেন। ফিউচার, ফিউচার হলে খায়ামত, আর কিলাখান খায়ামত আইব, এটা সবকিছুর আপনি একটা জিও পাইবা, সবকিছুর ওয়ার্নিং পাইবা। ওকে, এটা খাবার হরমোন ইনশাল্লাহ। ওকে, সো সূরা কাহফের আগে যে সূরাটার নাম কিটা, বানি ইসরাইল বা সূরা আল ইসরা, দুই নাম আছে, বানি ইসরাইল ও সূরা আল ইসরা। সো সূরা আল ইসরা স্টাডি শুরু হয় কিতা সুবহানাল্লাহ, কিতার লাগি সুবহানাল্লাহ দি শুরু হয়, কারণ বানি এই যে হইলা আপনি ইসরাতুল মিরাজ ইজ অল অ্যাবাউট ইসরাতুল মিরাজ, কিরান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ইসরাতুল মিরাজুন ইসলাম। তো এটা লাগে আল্লাহ সুবহানাল্লাহ আমরা শিখাইছেন। আর ওখানে আল্লাহ আলহামদুলিল্লাহ কিতার লাগি হইরা কোরআন আল্লাহ আমরা দিছেন, আল্লাহ আমরা ফড়াইরা, আল্লাহ আমরা বানাইছেন, আবার মায়া করি আল্লাহ কোরআন দিছেন, আবার আল্লাহ আমরা শিখাইরা যে তুমি ওখান হো, কত মার্সি, কত মায়া, চিন্তা করবানি। ওলার মাতি কাইন আল্লাহ হইরা তুমি দেন আলহামদুলিল্লাহ কত মতন আমি বুক দিছি, ও তো আমরা পড়লাম। আর আল্লাহ খারে হইরা এটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হইরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হইরা পড়ো আলহামদুলিল্লাহ, আমি বই তোমাদের দিছি। চিন্তা করি দেখলানি আজকে যদি আমরা কোরআন পাইতাম না, আমরা লস্ট থাকলাম। কোরআন এমন এক জিনিস, আমরা অত সমস্যার মাঝে থাকি না, খানি আপনি দিন লেজানে যদি কোরআন পড়েন
দুইটা একটা দোয়া পড়ুন, দেখবো আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। এমন কোনো সমস্যা নাই যে আপনি সমাধান পাইতা নাই। ওকে, তো আমরা সব সময় জানতাম যে একমাত্র আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে আমরা সবসময় জয় করতাম। স্পেশালি যদি এখন আপনার ঘরটা যে সুন্দর, ও আপনার বাচ্চা সুন্দর, ও আপনার বাচ্চা ফোরাক বালা, ও আপনি ওতা বালা হতা বালা, সব তাকিতা আলহামদুলিল্লাহ। আজকে বাচ্চা বালা খাইল, বাচ্চারে শয়তানে ধরতে সময় লাগতো না। আজকে আমার ঘর সুন্দর, কালকে আমার ঘর সুন্দর থাকবো কিনা আমার আল্লাহ জানেন, আমার কোন তৌফিক আল্লাহ রাখবা, সব তো আলহামদুলিল্লাহ। ওকে, সো আমরা এটা আমরা বাচ্চাদেরও শিখাইতাম পয়লা শব্দ আলহামদুলিল্লাহ হইতা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জহরতা। ওকে, তখন এটা সুইচ করি আলহামদুলিল্লাহ। ওকে, হামদ শব্দ আয়, আলহামদুলিল্লাহ আমরা কই নানি, হামদ মানে হইল কিতা, হামদ হইল আল্লাহর একটা গুণবালী। ওকে, and so আমরা যেগুলো আলহামদুলিল্লাহ হই, প্রশংসা করি, এই প্রশংসার কোনো শেষ নাই। আমরা হার্ট থাকি অ্যাডমায়ার করি। আপনি যদি আপনারে বারবার একটা গিফট করে, বারবার আপনার ঘুম থেকে তুলুন, খানি বানাইয়া দিন, আপনি কোথায় কোথায় হলো বা থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমরা আপনি 5 স্টার হোটেলে গেলে যখন আপনার এনে সার্ভিস দেয়, আপনি ইউ ক্যান হেল্প ইয়োরসেলফ, not saying thank you, খালি বা থ্যাংক ইউ ও থ্যাংক ইউ সপ্তাহ আল্লাহ আপনারা সপ্তাহ দিরা আপনি আলহামদুলিল্লাহ হইবা নানি। সো এটা লাইক আপনি একেবারে আউট অফ লাভ আপনার হার্ট থেকে হইরা এটা হৌ লাগবো। আমরা আসলেও নানি, আমরা তো ছোট থেকে বড় হয়েছি, আমরা বুড়া খালো গিয়ে কোরআন পাইছি নাম হইতাম হইব, বাট আমরা আসলে ওই দিন চিন্তা করছি না আগে। এবার আলহামদুলিল্লাহ বারবার হইলাম, যেটা মিনিং আমরা ডিপ গেছি না। সো ইটস লাইক ভিশন চেঞ্জ করিলাম। আর অর্থ হইল কোরআন চেঞ্জ করা, আল্লাহ সবকিছু চেঞ্জ। কোরআনে আপনার কোরআন ইজ লাইট, আল্লাহ ইজ লাইট, আর কোরআন ছাড়া ইজ দুলুমাত মানে অন্ধকার যেটা হয়। সো আমরা অন্ধকার থাকলে কি তৈব, আমরা নিজের কিতা কর্ম, নিজের নাচরে ফলো করবো, অন্যরে ফলো করবো, সোসাইটিরে ফলো করবো, আমরা সপ্তাহ টপ থাকবো, সপ্তাহ আমরা আর কি মন চলবো, যেটা আমরা ইচ্ছা আপনার করবো। There is no guidelines, there is no restriction, but with Quran it disciplines you between halal and haram, and kunta korta na, আপনার discipline থাকবা। And দুলুমাত তাকি ইলান নূর, সো কোরআনে যতে কি আনে আপনার অন্ধকার তাকি নূরের মাঝে নিয়ে আয়। সো ওটার দায় আমরা সব সময় আল্লাহরে থ্যাংক ইউ দিয়েছি, আল্লাহ আমরা রে কোরআন দিছেন। ওকে, এর বাদে আল্লাহ হয়েছেন নানি আব্দ শব্দরে হাইলাইট হরকা। আল্লাহর বন্দা, যেটা যাবতীয় প্রশংসা আল্লাহ যিনি তার বন্দার উপর কিতাব নাজিল করছেন। ইনো আব্দ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, সবচেয়ে অত দুনিয়ার মানুষ তার মাঝে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, এন্ড আল্লাহ হইরা মাই আব্দ কোরআনও পাইবা, কারণ আল্লাহ প্লিজ, আল্লাহ খুশি। এর আগে আল্লাহ আব্দ খারারে কইছেন, আরো রাসূল হলরে আল্লাহ আব্দ কইছেন, জাকারিয়া আলাইহিস সালাম রে আল্লাহ আব্দ কইছেন। So at the moment we are studying Surah Al-Maryam as well. So Allah abd hoyson. So ita mani apne khani Allahar banda nai, Allah banda kholason, ar Allah maya khuri hoyson abd. So ino Rasulullah sallallahu alaihi wasallam abd hoyson mani maya khuriya। আপনি যখন যখন আপনার বাচ্চারে ডাকবা এমনি, আর যদি কিছু মনে করাইবার হয় বা আপনি খুশি থাকুন, তখন কি থাকবা আমার ফুয়া আমার ফুরি, আর যখন আমার ফুয়ারে ডাকে he knows I want tea, oh yeah, মায়া করে ডাকলে কইবা you want tea, that's it, oh yeah. So তারা টোনে বুঝিলি বা you want something. So আল্লাহ যখন কইছেন my abd মানে আল্লাহ pleased with him, and আল্লাহ কনফার্ম করছেন কোরআন যে রিলিজন অফ ইসলাম রে আল্লাহ দুনিয়ার লাস্ট রিলিজন অফ ইসলাম আল্লাহ একবারে সলিড করে লিছেন, এন্ড রাসূল রে আল্লাহ একবারে সিলড, আর কোন রাসূল আইতা নাই। আল্লাহ প্লিজ উইথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, and Allah pleased with the Quran and the Muslim.
So we need to follow it. Last জনানি এর আগে কয়টা যে ধর্ম আইছে দুনিয়ার উপরে তিনটা কিতাব আইছে তাওরা জাবুর ইনজিল লাস্টে কোরআন ওকে সো আব্দ হইছেন সো আমরা চেষ্টা করবো আমরা তো সবু বন্দা বা আল্লাহর আব্দ হইতাম হইব আমরা আল্লাহ যে মায়া করে কইছে না মাই আব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা আল্লাহর আব্দ হইতাম হইব আল্লাহর বন্ধু হইতাম হইব আল্লাহর বন্ধু হইতে হইলে আমরা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছেন আমরা ওটা করা লাগবো আমরা এই যে এই সাবজেক্টের মাঝে আমরা কোনটা সুন্নাহ ফলো করা ফ্রাইডে সূরা কাহফ পড়া ফজর 10 আয়াত পড়া বুঝছেন নি আপনি আল্লাহর আব্দ হইতে হইলে আল্লাহর আব্দে চেষ্টা করছেন ওটা আপনি করতে হইবা তাই না সাকসেস জাস্ট ডাজন্ট কাম লাইক দ্যাট কষ্ট করা লাগে ইলম নলেজ দেখবানে মুসা আলাইহিস সালামে কি জাত কষ্ট করেন কত বখাউন স্টিল লগ ছাড়েন না এই জায়গা ফারিয়া যাইন কি আবার ফিরত আইন বাদে আবার চেষ্টা করুন দিস ইজ জ্ঞান অর্জন করতে হইলে কষ্ট করা লাগবে পরিশ্রম করতে হইবা আর বিসর্জন দিতে হইবা পরিশ্রম হইব আপনি কষ্টের উপরে কষ্ট করে লিখতে হইবা পড়তে হইবা মেমোরাইজ করতে হইবা and it's never enough no matter how high quality learning is never enough and পরিশ্রম হইলে আপনি বারে বারে চেষ্টা করবা and জিহাদ করতে হইবা আপনার নাফসের লগে মাইর করতে হইবা শয়তানের লগে মাইর করতে হইবা ওকে আপনার নাফসে কইব না বাধ্য বুদ্ধ গিলি যখন বাধ্য ফাটাই না তুমি বিজি আছো যে মানডে মর্নিং সব লাগি বিজি সানডে বাদে বাট সকালটা ফালাইয়া ইচ্ছে অনেকে সপ্তাহ ফালাইয়া বই গেছেন ক্লাসও ওকে সো ইজ এ জিহাদ সেকেন্ডলি হইলো আপনার এই পরিশ্রম যেটা করতে হইবে এরপরে আপনার বিসর্জন কিতা করবা ফাস্টিং আপনার টিভি টাইম বিসর্জন আপনার রিল্যাক্স টাইম বিসর্জন আপনার মর্নিং স্লিপ বিসর্জন ওকে গরো খামর একটা রয়েছে আপনি করবা পরিশ্রম কারণ আল্লাহ লাগি করবা এই যে খাম ফালাই আইছেন বাদে কি আপনি ডবল কুইকলি করবা অনেক মেহমান আইরা আমার মেহমান আইবা সো আমরা গিয়ে মেহমান আইবা যে এটা করবো বা গরুর মানুষের গিয়ে লাঞ্চ দিতে হইবা ফুফার লাঞ্চ টাইম আপনার যাবা গিয়ে কুইকলি কাম করবা বাট এই যে পরিশ্রম বা এই বিসর্জন বা এই কষ্ট আপনি খাল লাগি করছেন আল্লাহর লাগি করছেন আল্লাহর নামে করছেন সেটা লাগি হাসানাত পাইতা নাই কুছ হাসানাত পাইবা ইজ এ হিডেন হাসানাত সো ওলা চিন্তা করবা যে আমার টাইম পরীক্ষা ওকে এই যে আপনার সময়ের পরীক্ষা আপনার এবিলিটির পরীক্ষা এই যে যুবক হলে বাদে যখন যাইবা যে তারা খেলেন সকলতা ফেলাইয়া তারা গেছেন আল্লাহর নামে তো আমরা সকলতা ফেলাই আল্লাহর নামে আইছি ক্লাসও তখন আমরা ঠিক করতাম হইব আল্লাহর আব্দ হইতাম হইব the quality of আল্লাহর আব্দ দেখতাম হইব বুঝছেন নি ওকে আমরা as a human আমরার এনার্জি আর আমরার ফোকাস মানে আমরা একটা না একটা বাদ দিয়ে আমরা সকল এনার্জি শক্তি যায় স্পেশালি আমরা যে এই যে উই আর ফুল এক্সপিরিয়েন্স লেডিস ইয়া আমরা এই বয়সও আপনি দেখুন যদি সোসাইটির চৌকাটাইয়া খুব হাম লইয়া ব্যস্ত দিনে রাইতে বিকজ দে এক্সপিরিয়েন্স দে গো হায়ার পজিশন নাও দে ওয়ার্কড অল দেয়ার লাইফ দে হায়ার পজিশন নাও দেয়ার ওয়ার্ক ইজ এভরিথিং they not gonna যত সময় তারা একবারে শরীর জয়ছে না বা পেনশন হয়ে গেছে তারা সারতা নাই খাম because they worked hard for it there's another মানুষ পাইবা আগের আনতা মজা ওখান তারা এক্সপার্ট হয়ে গেছে yeah all their energy আগে গড়ে তুরি যখন তখন তারা গড় একবারে ফিটফাট all the energy cooking আর গড়ের উঠলে আর কম্পিটিশন হইলে খার গড় সুন্দর কারণ তারা একটা মেইনটেইন আছে আর একটা এনার্জি আছে আপনার এটা যায় ওটা তো দুনিয়ায় লইয়া মোবাইলের তলে খালি মোবাইল নাই সবকিছু অল সোশ্যাল মিডিয়া হুকা আর যেটা দেখলা ওটা লেখা জিও আছে ওটা লইয়া মাতলা একজন ফোন করিয়া কোন এপিসোড দেখলা কি তৈল কারণ তাছাড়া বিকজ দে এক্সপার্ট তারা কুকিং ও এক্সপার্ট তারা গোরে এক্সপার্ট না এটা করা সুন্দর বা সবকিছু ব্যালেন্স উই কাম ইনটু দ্যাট আর আরব গ্রুপ আছেন দে আর ব্যালেন্স very rare people they balance tara party horra khamo horra religion of study horra goro saf horra cooking horra shoklo relative ma baforo kyal rakhra bachentero kyal rakhra atteso donor kyal rakhra so to farra
আমরা all এনার্জি যাইতো না এক জিনিসও যাইতো না, we have to be balanced. কারণ আপনি যদি ঘরে কুকিং করুন, আল্লাহ I don't want to cook, but I have to feed my family, I have to do it. I'm a sake of Allah. বিসমিল্লাহ হয়ে শুরু করুকা, সারা ইবাদত। কুচ্ছু অতিরিক্ত বাবা। রান্না বেশি বেশি করে কারণ আপনি যদি অতিরিক্ত খাইন, খাইয়ালে ঘুমাইবো, অতিরিক্ত আপনার রান্না করেন আতফাও বিষ করবো, তখন আপনি কিতা করবা? আপনি ঘুমাই যাবা, এগেইন ঘুমাই যাবা। কুচ্ছু অতিরিক্ত বানা নাই, বুঝছেন নি? তো বারান্দা তো লাগবো, ঘর তো চকর তো বাইবাল হয়, কুচ্ছু অতিরিক্ত হইতো না, আবার কুচ্ছু এমটিও থাকতো না। কারণ আমরা বাচ্চান তো হক আছে আমরা উপরে, আমরা ফ্যামিলি হাজবেন্ড সকল সারাদিন কাম করি আইয়াও যদি বা নিজেও খামো থাকি, এজ এ উইমেন আমরা যে কালচার থেকে আমরা আইছি, ইভেন তো এটা ইসলামিক রেসপন্সিবিলিটি নাই, বা আমরা যেখান থেকে আইছি, উই লাভ সার্ভিং আওয়ার ফ্যামিলি ফুড, উই টেক ইট ওনা এনি টেবিল খানি রাখা। সো আমরা এটা ব্যালেন্সলি করতাম হইব সবকিছু। কারণ আপনি যদি গরো ব্যালেন্স করেন না, তো দেখবা খো মিট কম বেশি খাইছেন, খো মাছ বেশি খাইছেন, খো সালাদ খাইরা না, খো আপনি যদি সার্ভ করেন আপনার হাজবেন্ডের বাচ্চারে, ইউ উইল বি ব্যালেন্স মিল। যেটা আমি অ্যাকর্ডিং টু মি, আমার ওপিনিয়ন যেটাকে যেন আমি আয় রাখি, যেটা খুব বেশি যেত না, একটা ব্যালেন্স। অবশ্যই বাচ্চান বড় হয়ে গেলে ইউ ক্যান হ্যাভ এ কন্ট্রোল, বাট when they young you have to give a salad, ওখলটা আপনি ব্যালেন্স রাখতে হইবা, বুঝছেন? For example, তাই কইলা খো ডায়াবেটিস কোলেস্টেরল, ওর হাজবেন্ডের যদি এভরিডে মিট কত খান দিলা হইব নি, কোলেস্টেরল হাই হইব, ডায়াবেটিস হইব, আরো 3 প্রবলেম। সো এভরিথিং হ্যাজ টু বি ব্যালেন্স, এন্ড এটা গরর মেল উপর ডিপেন্ড করে কিলা খান সার্ভ করতা, বুঝছেন? আইসিও না, ওটা দিয়ে বড় হইছে। ওকে again ইওয়াজ মানে কি হইলো? বক্রতা মানে হইলো তেরা, যে কোনো জিনিস তেরা, not straight. But so আমরা চিন্তা করতাম আমরা তেরা বেড়ানি, আমরা হাট তেরা বেড়ানি, লেসন নিতে হইব তো। এটা হাদিস আছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আমরা উইমেন হল লাইক রেপ খেজল লাগান, আমরা কিছু তেরা we have to be really, আমরা নাফসে আমরা তেরা করিয়া ছাড়বো। So we have to really work day and night, আমরা নাফসে আমরা সিধা থাকতাম। আমরা পুরুষ লোক থেকে আমরা মেয়ে লোক হল তেরা, ঠিক না নি? এটা হাদিসও হইছে। সলিপ খেজল আনছো আমরা একজোড়া তখন আমরা হাজবেন্ড হলে কত তা করেন, তারা একজোড়া আমরা আপসেট তুমি জীবনেও ইকান দিছো না, জীবনেও ইকান করছো না, কারণ আল্লাহ কইরা আমরা উদরণের মানুষ, আমি কইরাম না, আল্লাহ কইরা এটা মতো মনে থাকে, আর আমরা অত আনগ্রেটফুল। ইভেন আপনার জ্ঞান থাকলেও দেখো আপনি মিস্টেক করলিস। এক্সাম্পল আপনার, বাট কোরআন এটা তাকি একবারে সরাইল, কোনো লেখান বেন নাই, কোনো লেখান ভুল নাই, ইজ এ স্ট্রেট। কোরআন ইজ আপনার কোরআন লইয়া যাব, কোরআন ফুল হলে কই লইয়া যাব সিরাতুল মুস্তাকিম এখানে স্ট্রেট পাথ, বুঝছেন নি? আর স্ট্রেট পাথ না থাকলে আরেকটা পাথ কোনটা? দুজখ, যেটা শয়তানে লইয়া যাইব আপনারে, হয় বাঁকা পথ। ও কোরআনের বক্রতাটা কি? তাতে তিনি বক্রতা রাখেননি, খে রাখেননি, আল্লাহ রাখছেন না, আল্লাহ রাখছেন না। ওকে, ওকে, তো আমরা জানলাম যে কোরআনের মাঝে কোনো মিস্টেক নেই। এখন যদি আমরা বুঝতে ভুল হয়, তা আমরা চেষ্টা করতাম এটা বুঝার, কারণ আমরা জ্ঞান এখানে ঠাইনি, ছোট মোটো। জ্ঞান সম্বন্ধে খিদর আলাইহিস সালামে কিতা কইছেন যে সব নবী রাসূল হলর আর সব জ্ঞানী মানুষ হলর জ্ঞান এখানে করলে একটা ফাঁকি মুখে যতটা পানি তুললে অতটুকু, কোরআন হইল সমুদ্র। চিন্তা করানি ওলহান। ওকে, আয়াত 2। ওকে, তিনি সেটাকে বলেছেন, তিনি সেটাকে করেছেন সত্য, স্পষ্ট, অকাট্য, তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য।
আর যা সৎ কাজ করে সেই মুমিনদের সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য আছে উত্তম প্রতিফল। Okay, it's really we're going to go into it. So Qayyiman means you're straight, okay? Straight, and আমরা জানি কোরআন সত্য। Qayyim হইলো যে কোনো জিনিস upright, সিধা সোজা খাড়া, yeah? তোমরা নামাজে সোজা খাড়াই, yeah? And like আগে আমরা আগর আয়াত যাচ্ছে যে it's no crookedness, কোনো ব্যাখ্যা নাই, straight. Okay, এরপরে হইছে কিতা আপনার যদি এই স্লাইডও আইছে ওলা, আপনার যদি সংসারও ফ্যামিলি হেলথ সবকিছু তো প্রবলেম থাকে, অনেক সময় দেখুন যে আপনার কোনো রিলেশনশিপ পারফেক্ট নাই, হাজব্যান্ড ওয়াইফের মাঝে প্রবলেম, বাচ্চা মা বাবার মাঝে প্রবলেম, এর লোকে প্রবলেম, হ্যাঁ আত্মীয় স্বজনের লোকে প্রবলেম, মানে আমরা ভেরি উইক মানুষ বলতে। বাট যতটুকু হোক যখন আপনি কোরআন পড়বা, দোয়া পড়বা, ফিক্স করিলাই, কোরআন ফিক্সিস ছেড়া জিনিসটা কোরআনে স্ট্রেট করিলাই, বুঝাইতে পারছিনি ছেড়া আমরা রিলেশনশিপ ছেড়া দেখা হয়ে যায়, বাট কোরআনে স্ট্রেট করিলাই মেডিসিন এন্ড সমস্যার সমাধান। আমরা ইনো আইসি কিতে লাগি, আমরা সুজা করব না, সুজা করবার লাগি। আর কোরআন থেকে আপনার 6 সপ্তাহ তক করিয়া হতে রইছি না, তো আমরা কনস্ট্যান্টলি আপনি কনস্ট্যান্টলি থাকতে হইব, কনস্ট্যান্টলি। কারণ এটা জিহাদ, থাকাটাও জিহাদ, কোরআনের পথে থাকাটাও জিহাদ। সো কোরআনে ফিক্স করিলা, এন্ড বিলিভ মি আপনি দোয়া পড়িয়া আপনি নিজে নিজের দেখুন যান, আল্লাহ লগে সারাদিন মারতে দেখুন যান, এমন কিছু জিনিস না যে ফিক্স হইতো না। আল্লাহ ইজ দ্য ওনার অফ কুন ফায়াকুন। আল্লাহ যদি কোন ঠিক ঠিক হয়ে যাব বিবি, ওকে? আল্লাহ যেটা কইবা আল্লাহ ওটা করবে। আর আল্লাহ দেখাইছেন না, আল্লাহ এই মুসা আলাইহিস সালামের লাগে আস্তা সমুদ্র আল্লাহ খুলিয়া দিছেন, ফেরানোর রাত থেকে বাঁচাইছেন। সমুদ্র যখন মুসা আলাইহিস সালামের খুলতা লাগে খোলা যাইব, তা আপনার লাগে কেন আল্লাহ অন্য সমস্যা সমাধান করতে নাই? বাট থিং ইজ লাইক আমরা জানতাম ওই খিলান আল্লাহর কাছে হওয়া কনস্ট্যান্টলি। আর যখন আমরা আইরাম এটা আয়াত হল আইব, যখন আমরা বিপদও পড়ি আল্লাহরে ডাকতাম, যখন আমরা সুখ থাকি আল্লাহরে ডাকতাম, তাইলে হইব কিতা আপনি টপ অফ দ্য লিস্টও থাকবা। ওই জন্য আতকারের বই আছে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি সকালে যদি 100 বার পড়েন না বিকালে 100 বার পড়েন, ওই কিতা জানেননি আপনি ইউ বিকাম লাইক টপ অফ দ্য লিস্ট নিয়ার আল্লাহ। আপনার নাম একবারে আল্লাহর খান্দার জায়গা। তাইলে যখন আপনি আল্লাহরে আলহামদুলিল্লাহ হইবা, আল্লাহ জানবা, যখন আল্লাহর কাছে আপনি হেল্প চাইবা তখনও পাইবা, কারণ ইউ আর নিয়ার আল্লাহ, মানে আপনি একবারে আল্লাহর নিকট, একবারে নিকট। সো উই ওয়ান্ট টু বি আব্দ অফ আল্লাহ। ওজন আব্দ হইছেন আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা তারা সুখে দুঃখে আল্লাহর আরতে বইতে আল্লাহ কাছে যে আমার বান্দা। ওকে, আব্দর একটা কোয়ালিটি আছে, আপনারা নোট করতে পারবা। আব্দর একটা কোয়ালিটি হচ্ছে তারা জিব্বা কোনো সময় শুকায় না। একটা আয়াত আছে, তারা জিব্বা শুকায় না, তারা সব সময় জিব্বা ভিজা থাকে। কোন কোথায় ভিজা থাকে? আল্লাহর নামে। কিন্তু আমরা সবর জিব্বা ভিজা থাকে, শুকায় না। আমরা বেটিন জাতের শুকায় না, গুয়া খাইও না ভিজা থাকে, মাটিও ভিজা থাকে, বেজালি মাত মাটিও থাকে, বাট যে আল্লাহর বান্দা তার জিকির থাকে। আপনি যখন রানবা লেকচার সারবা একটা, আপনি যখন হুবার মারবা খানোর মাঝে লাগাইবা রিসাইটেশন আনাজিও একটা লাগাইয়া মারবা, আপনি গরু যখন রান্না বান্না করবা আপনার মাইন্ড থাকতো যে ইটস বিকামস এন ইবাদা। আপনি লেকচার সারুকা সারি আপনি রান্না বাড়া করুকা, আর যদি আপনি রান্না বাড়া ইটা করেন না, অন্যজনে করেন কিন্তু আমি দেখছি যারা লেকচার শুনেন না তারা ভিডিও কলিং করিয়া তারা রান্না বাড়া করেন, বিকজ টাইম পাস হইতো, ইজ এ বোরিং টাইম কুকিং করা। সো আলোচনা ভিডিও তার সঙ্গে গপ সপ করা। Then I'm going, oh, I don't like that because আমার আরো বেরাসরা লাগে এটা like আল্লাহর জিয়তা হোক, because you are talking to someone, because আমরা এনার্জি জার, আমরা এক্সপিরিয়েন্স, আমরা we are bored, আমরা তখন সোশ্যাল মিডিয়া আমরা অত নষ্ট করছে। use the social media in a positive way, like TikTok আপনি যদি একটা দোয়া শিখেন, আপনি যদি জানেন যে এই দোয়া খালি আইব না নি, তো আপনি ওগুত ফলাইয়া রাখেন কার রান্না বাড়া করুক, ও দোয়া আপনি হুনতে হুনতে শিখলিবা আন্না আইব কিতা all আবে যাবে আইব। So you need to pick, is a fitna, this is a fitna, already fitna basta ikilla. Yeah, because khoto scholar of lekhoto dua dira, I mean for me is a blessing. Yes, we do waste time. আমি কইতাম না আমি একবারে বালা যখন আমরা শপিং টপিং লাগি যাই কিছু হইয়ে টাইম ওয়েস্ট হয়, but is a good as well
black bag, dustbin, this, that, আর সব বোঝাওয়া লাগে না, ওগুলো quickly হলতে শপিং করে, টাইম বাসে। একটা লেকচার আমি কভার করছি, that আপনি যদি টাইম বাসার লাগে করেন অনেক জিনিস, it's good. একজন স্কলারে কি লেকচারে কভার করছি, তার শ্বশুরে ইয়া তুমি কিচেনে কিতা করো, কত তারা দিনে একটা রান্ধো, যাও নামাজ পড়ো গিয়ে তিলাওয়াত করো, কত আমল লাগে। তখন করে আপনার এটা বউ থাকে যে স্কলারে করে তার নানির কথা মাত্রা, তার মার কথা মাত্রা, নানির কথা মাত্রা, তার শ্বশুর অনাঙ্কা হইতা আমলদার আসলা, বুঝছেন নি? তো আর ওখানে হইব কিতা, আমরা দেখতাম হইব যে আমরা যদি টাইম বাসে গ্যাস শপে শপে আটটি এক প্লাক পেগর লাগে যখন আমি টিকটক অর্ডার করিলে আমার আইয়র করো, তো ও লেখা নাকি টাইম বাসবার লাগে, ঠিক আছে। এন্ড আমরা টাইম কিতা যায়, শপিংও যায় বেশি, শপিংও যায়, ইদার শপিংও অনলাইন যাও আর ফিজিক্যালি যাও, যারা আর কি পালা ফাইন। আমি আমার কথা কইলাম ওয়ে ইয়ার্স ব্যাক আমরা উইন্ডো শপিং করতাম, আর বাদে আমরা আসল শপিং করতাম, ফলে গিয়ে দেখতাম সকল তারে। না 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 না, যখন প্র্যাকটিসিং নাই আগে, ইগনোরেন্স ডে, তখন আপনি দেখতা টাইম ওয়েস্ট হয়েছে নানি। আর ওখানে কিতা শিখছি, আল্লাহ হেদায়ত হরকা যারা উপতর হয়েছেন, শয়তানে তার রাজ্য গিয়া খুলে, কোরআন গিয়া খুলে, শপিং সেন্টারও খুলে, আর কোরআন খুলে সমুদ্রের উপরে গিয়া খুলে। So the last person in the market, রাখন যেন শয়তানের সঙ্গল পড়বা। ও তাতে গিয়া হারলেও আমরা মার্কেটে গিয়ালে দোয়া ফোড়া আছে নানি, এই দোয়াটা কিতা শরীকালা, ইটার হাসানাত হইল মিলিয়ন পাউন্ডের উপরে, মিলিয়ন হাসানাত। আপনি যদি মার্কেটে গিয়েও দোয়া পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ লাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির। So everything is a fitna, shopping center is a fitna, especially আমরা হলিডে যখন যাই। আল্লাহ আল্লাহ কুরআনে আমরা রেহার বদলাই দিছে, আগে কত গোটার গোটা এখন শপিং গেলেও মাথার বিষয় ধরিলা, কত সময় আইতাম দরকারি জিনিস লইয়া বাদে আইতাম, ওখানে আর উইন্ডো শপিং এটা আটা ভালো লাগে না, বা ইফ ইউ গো টু সি সাইড সাইট সিইং ভালো লাগে, ভালো লাগে, কারণ এটা হইলো আপনি আল্লাহর খায়নাত দেখরা, তো আপনার ভিশন বদলে যায়, বুঝছেন? ওকে, সো আমরা পরিবর্তন হইলো সো ইম্পর্টেন্ট। আমি একটা এক্সাম্পল দিলাম কি, মাই সান একটা উইকেন্ড হলিডে গেছিলাম 2 সপ্তাহ আগে, I'm sure he was traveling in the morning, then আতকার বেলা করে ফরসন কিনা, then স্কুল থেকে আমার ফোন করছেন, mom pick me up because I got bad headache, I can't concentrate. That's not like him. I asked school gেছেন, আমি বলছি না না তুমি থাকতে হইবা একটা ফাটাই না, because he was already late. I have বুঝছো, then আমার মাথা তাইছে definitely আতকার বেলা করে ফরসন না, because he was on flight in the morning. Then আমি কুইকলি লাঞ্চ টাইম গেছি, গিয়া গাড়ি টানছি, আমি ফুল আতকার কইছি না তুমি জুড়ে ফোড়ো, কইলাম মামা আমি ফরছি, বললাম না তুমি ডিস্ট্রাক্টেড হইছো, ফরছো না, তুমি ফোড়ো, তোমার মাথার বেশি চাইব কি। আলহামদুলিল্লাহ, বিকজ আমি বুঝি লিছি যে তাই থাকতে পারেন না ক্লাসে, বিকজ আতকার ফরছি না। Alhamdulillah Rabbil Alamin, my son is memorizing Quran, and without him I make sure that I'm for up. He's a child still, 16, but দেখতে বড় বেটা, but still my child Allah. আমার কইলা না আমি ফোর্স আমি আমাকে আমার সামনে জুড়ে পড়ো, so obviously আমার সামনে জুড়ে পড়ছেন পুরা বালা, he didn't realize বালা হয়ে গেছে, but আমি দেখলাম তার মাথার বিষ গেছে, আমি কইরাম তোমার মাথার বিষ করে, because you didn't read আতকার properly. Oh, because did you see like how effect করে when your soul is disturbed? Because আমার ওলান হয়েছিল একবার, আমি খুব ব্যস্ত থাকি, আমি ক্লাসও গিয়া এখন আমি টিচ করতে গিয়ে আমার মাথার বিষ ধরছে, বাট আমি বুঝি লিছি আমি আতকার বালা করে ফরছি না, এই সময় আমি I wasn't praying, বাট আমি ফট করে ফরিয়া হলতা বন্ধ করে ফরছি, ফরিয়া বাতে ফরছি। আপনার যদি বডি ইউজ টু থাকে আপনি ফারতা নাই, আনা ফরিয়া থাকতে ফারতা নাই, you're gonna get really ill. ও যে সারা বুক ওটা মুখস্থ করে লিখতা, ও সারা বুক, এর মাঝে আরো এডিশনাল দোয়া আছে আপনার, আর আতকার ওগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানি এটা পড়তা, এর বাদে তো আপনার পার্সোনাল দোয়া পড়তা, কুরআনিক দোয়া পড়তা, তিলাওয়াত এটা আপনার পার্সোনাল, বাট এটা ম্যান্ডেটরি, বিকজ আমরা শিক্ষককে শিক্ষা দেয়া গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলে আমরা শিক্ষা দেয়া গেছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মর্নিং এন্ড ইভিনিং আতকার, সকাল সন্ধ্যার জিকির গুলা। ওকে, এরপরে কোরআন হইল ফ্রি ফ্রম এক্সট্রিম, এক্সট্রিম মানে হইল how do I say extreme?
কোনটা বেশি নাই কোনটা কম নাই মানে ব্যালেন্স ফর এক্সাম্পল কোরআনে টিচ করেন না যে আপনি অন্যরে এমন হোক দোকা নিজের উপরে টর্চার করুকা ও নিজরে এমন ইম্পর্টেন্স দোকা অন্যরে জহতা ওই না ইট হ্যাজ টু বি ব্যালেন্স এন্ড এরপরে আমরা ওই যে শিখলাম নানি যে কোরআন ইজ ব্যালেন্স এরপরে ওইলো কোরআনের একটা খবর নিয়ে আইছে গুড নিউজ ওবাশির মুমিনি ওকে এটা গুড নিউজ মুসলমানের লাগে কিতা লই আইছে দুজখর আগুন থেকে বাস্তা আর বেস্তর সুখবর লই আইছেন সো ইটস এ ওয়ার্নার এন্ড ইজ এ ওয়ার্নিং দেরা যে দুজখর আগুন থেকে আপনি বাঁচুকা আর ব্যস্ত লাগে কাজ করুকা প্রত্যেক রসুল আর নবী আইছেন ও এক জলি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আর এক আল্লাহর উপরে বিশ্বাস করুকা আর দুজখর আগুন থেকে আপনারে বাঁচাউকা আর ব্যস্ত লাগে কাজ করুকা কাজ তো করা লাগবে না তো এমনি সাকসেস হইতো নাই So you will be only successful the din after jannate gye hamaiba. But after khaj na kori success hois bani dunya ei kuchu apnar goro boya leiboni boni. Apne to khaj kora lage. Apne goro boya khali gof korle apnar randu hois jiboni. Apne to rantu hoiba iktare jokori. Er maje apne je sallah lan loiboni. Efforts there are let kharita aro mozo hoibo. So you have to put efforts to it. এরপরে কোরআনে কিতা শিক্ষা দেয় আমরারে কোনটা থেকে বিরত থাকা আর কোনটা আমরা খরা বালাটা করতা আর বাদ থেকে আমরা বিরত রাখতা ফর এক্সাম্পল আমরা কত জিনিস আছে আমরা বিরত থাকবার লাগি দিস ইজ এ মাইনার ওয়ান দ্য বিগার ওয়ান শিখ করতাম না ওই কত আছে এক্সট্রা বাড়াইতাম না this is the important আমরা তো সকলে কোরআন শোনা ফলো করি বা এই যে এক্সট্রা বিদাত লইয়া যাই কি আমরারে এন্ড আমরা যে এশিয়ান জিওর মানুষ সকল আমরা খালি এক্সট্রা তাছি বেশি তো ওটারে খাটদান করা লাগবে এডুকেট করা লাগবে আমরা এডুকেট হওয়া লাগবে ওলাখা নাকি জি আপনি দেখছেন অনেক মানুষের দুঃখ পাইলে ইয়া আল্লাহ না হইয়া বা ইয়া রাসূলুল্লাহ আমি উঞ্চা বুঝি আল্লাহ জলদি কারেক্ট করো because আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ আব্দ কইছেন আমরা সবে মায়া করি রেসপেক্ট করি আমরা রাসূল আপনি আল্লাহ লাগে নিতে পারতেন না আল্লাহ তাকে এটা কত রাসূল আল্লাহ দিছে এটা হয় গুলুফ পাকিস্তানি গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিওর ওখানে গিয়া টাইম চাওয়া এত তার খান রাগিয়া তা ওই যায় প্রায় তারা তো টানি বার করে নিতে মানুষরে আল্লাহ ওইটা মানে পরিবর্তন হবে আল্লাহ বুঝা হয়ে আছে একটা রানী বুঝা হতে কারেক্ট করতে পার ও যে আমরা এক বয়সে রানী সব দেশে বেশি করে যাইতাম গিয়া গ্রুপ লইয়া তো আমরা প্রচার করতাম সব এই নজর বলা আছেন ও সুরাটা দেখি আপনারা ফারবার লেকচার দিতা নোট করতা আর গ্রুপ অফ মানুষের করতা হরে না পারলে গরু খামর মানুষেরও যারা বাসাত গিয়ে উঠবা যারা আত্মীয় স্বজন আইবা দুই একজনের লইয়া বইয়া বললা তো আপনি মনে করলা যে আপনি এই যে ইগনোরেন্স যে জাহলিয়াত এটাতে বার করিয়া আনতে পারবা আমরা দেশে তাহলে আমরাও থাকলাম মনে কি ভাই স্বাভাবিক আগের ফটো দেখো কা ভিডিও হল দেখো কা খিলান আছিল আর এখন কো খিলান ওকে ওকে সো এই যে একটা আগে কইলাম যে কোরআন হইলো ওয়ার্নিং দিবার লাগি আইছে ইয়া ইটস আ ওয়ার্নার কি তার লাগি সাবধান ইটস নট হিদায়াত তো আছে বাট ইউ নো ওয়ার্নিং দোর সাবধান করবার লাগি এন্ড পানিশমেন্ট ওয়ার্নিং দে যে দুজখর পানিশমেন্টটা কি লাগান হইব দুজখর যে সাবধান এটা সিভিয়ার মানে খুব বেশি এবলা অনেকে কইবা নানি ও দুজখ তো কিতা লা ইলাহা ইল্লাল্লাহ কইছে এমনি তো আমরা ব্যস্ত যাইব দুজখ কাটিয়া বা দুজখ বিলি মি দুজখ একবার যে হামাই গেছেন মিনিমাম 12 ইয়ার্স এটা দুনিয়ায় 12 ইয়ার্স নাই যখন আমরা আখিরাতের সময় যখন আমরা ব্যস্ত যাইমু বাট আখিরাতের সময় আমরা ও আমরা তো সকালে গেছিলাম দুনিয়ায় আমরা জোরের সময় আইছি দুনিয়ায় লাইফ ফজর টু দুহর বলে আপনি কত লম্বা
কত কোটি কোটি বছর আগে দুনিয়ায় আইছেন এখনো কিয়ামত আইছে না বা ওটাই আগে দুনিয়ায় আগ থেকে শেষ পর্যন্ত হইলো ফজর টু দুহর এবলা চিন্তা করো এই 12 বছর কত লম্বা সো কোন সময় চিন্তা করবো না 12 বছরও শর্ট নো ইটস এ ডিফারেন্ট কাউন্ট সো ওটা আমরা সবসময় পড়তাম আল্লাহুম্মা আজিন্না মিনান নার আল্লাহুম্মা আজিন্না মিনান নার সো সবসময় আল্লাহর কাছে ফানা চাইতে আল্লাহর কাছে কারণ সবচেয়ে বড় সাকসেসফুল এরা যারা দুজখের আগুন থেকে বাঁচি গেছে দুজখের আগুন থেকে যদি আপনি বাঁচি যান আপনি আর কই যাইবা এক জায়গাও ব্যস্ত তো তাতে আমরা সবসময় পড়তাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার ওকিনা আযাবান নার ওন থেকে আমরা বাঁচতাম আযাব ও আযাব থেকে আমরা বাঁচতাম এটা আযাবটা হইব শাদীদ সিভিয়ার মানে খুব কষ্টদার কঠিন ওটা কঠিন শাদীদ মানে হলো কঠিন ওকে খুব কষ্টদার হইব এরপরে আল্লাহ আরেকটা জিনিস দেখুন যার কোরআনও আল্লাহর অত মায়া আমরা লাগি আল্লাহ দুজনের কথা হই আল্লাহ ব্যস্ত রইবা খুশি আমরা বেজার হইতাম না আল্লাহ মায়া করে আবার হইলেন গুড নিউজ দেও ফলে আল্লাহ কইছেন তারা সতর্ক করো কঠিন আযাবর বাদে হই আল্লাহ করে তারা গুড নিউজ দেও চিন্তা করেন কত মায়া ওকে এরপরে আল্লাহ কইরা যারা আমার নিয়ের ওকে নিকটবর্তী এরা ওকে এই যে একটা নিকটবর্তী আমরা কিরান আমরা শিখলাম যে আজকার পড়লে আল্লাহর নিকট থাকবা তো আল্লাহ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আমার আপ যে নিকটবর্তী তো আমরা চেষ্টা করতাম আমি বারবার রিপিট করলাম একটা নিয়ে আমরা দেখতাম যে কোন কোন কোয়ালিটি আমরা গেল নিকটবর্তী নেক্সট উইক জিকা করবো সো এই সপ্তাহে আমরা কথা করবো আমরা উইথাউট এ মিস আমরা মর্নিং ইভিনিং আজকার পড়বো সকাল সন্ধ্যা আমরা ছাড়তাম না একদিনও যদি লেট হয়ে যায় জেবলা মনে হইব ববলা পড়বো বুঝছেন জেবলা মনে হইব ববলা পড়বো কিন্তু ছাড়তাম নাই একটা হইলো আমরা কমিটমেন্ট এরপরে হইলো সূরা কাহফ আমরা সারা পড়বো যারা কষ্ট হয়ে পড়তে বৃহস্পতিবার থেকে আরম্ভ করবো দুই পাতা করে পড়বো ফ্রাইডে এভরিডে 10 আয়াত পড়তে পারবা 3 আয়াত 10 আয়াত নিজে ট্রেনিং করবা নিজের উপরে অত জুলুম করবা না তো বেশি পড়া যাইবার আমাদের আপনি ছাড়িয়ে দিবা পড়া তুরা করে স্টার্ট করবা মাগরিব পরে যা ওকে ওকে এরপরে আল্লাহ কইরা গুড নিউজ কিতা দিবার লাগি মুমিনদেরকে গুড নিউজ দেওয়ার জন্য সুসংবাদ দেওয়ার জন্য ওকে ফলো জুড়ে ফলো পদেরটা কিতা লেখা তাদের জন্য আছে উত্তম উত্তম প্রতিফল কত সুন্দর দর্শনী প্রতিফল সো আজরান হইলো ওয়েজেস আপনি কাম করলে আপনি রিওয়ার্ড পাইবা তো এই দুনিয়া হইলো খামর জায়গা বুঝছেন নি এই দুনিয়া হইলো খামর জায়গা আর রেস্টের জায়গা কোনানো জান্নাত আর এই দুনিয়া হইলো পরীক্ষার একটা হল পরীক্ষার উপরে আমরা আছি সূরা কাহফ স্টাডি করে দেখা যায় যে সব কিছু পরীক্ষা কনস্ট্যান্ট পরীক্ষা আমরা পরীক্ষার মাঝে আছি আর এই পরীক্ষার সময় কোনো টিচারে মাতেননি তো আল্লাহ খালি দেখরা আল্লাহ আমরা বই দিছেন পড়তাম আর মানতাম আল্লাহ খালি দেখরা ওকে আর আল্লাহ কোন সময় মাতবা আমরা লোকে হাসরের দিন যখন আপনার রেজাল্টের দিন আইব সো কোরআন হইলো এ বই এ গাইড আমরা পড়তাম আর মানতাম আর দুনিয়ায় হইলো পরীক্ষার জায়গা আর রেজাল্ট কোন দিন পাইবো আমরা কিয়ামতের দিন এর বাদে যারা ফেল মারছি তারা খেয়ে যাইবা দুজখ আর যারা ব্যস্ত আল্লাহ হইরা তারা খবর গুড নিউজ দেও কিতা গুড নিউজ দেও আমরা হইরা তারা গুড নিউজ দেও তারা আমি উত্তম প্রতিফল দিব আল্লাহ কইছেন না কিতা দিবা আল্লাহ কইছেন উত্তম প্রতিফল মানে গিফট পাইবা যেটা আপনি ইমাজিন করতে পারতেন না এটা হিডেন আল্লাহ দিবা ওই সময় যারা কোরআন ফলো করবা কোরআন পড়বা যে করবা তারা লাগে উত্তম প্রতিফল মানে বিগ রিওয়ার্ড খোঁজ জানেন না কিতা সেটা করেন কত সুন্দর ওকে এবলা আমরা কোরআন স্টাডি করবো তো আমরা বুঝবো
কোনটা খরা না। দ্যাটস ওয়াই আমরা কোরআনটা সিরিয়াসলি নেওয়ার লাগি, পড়ার লাগি। ওকে, একটা একমাত্র আইব আমরা ছোট ছোট করি, আমরা অভ্যাসের কাছে আনবো, তুরা করিয়া বেশ করি নিলে আপনি ফাট্টা না করতা, ছোট ছোট করে ফোড়ারে এক্সটেন্ড করবো, জো করবো লেখান। ওকে, এরপরে হইল ওকে, আমরা লাইফও দুইটা পথ আছে। একটা আছে আপনি কোরআন মানিয়া চলতা, প্রতিফল পাইতা, আর একটা আছে কোরআনে রিজেক্ট করা। কোরআনে রিজেক্ট করলে কি হইব? পানিশমেন্ট হইব, দুনিয়াতে বরকত নাই, আখিরাতেও বরকত নাই। আর আমরা জানলাম যে একটু আগে এই যে সূরা কাহফ আপনি পড়লে আপনি নূরের ভিতরে থাকবা, খালি দুনিয়ায় নূর নি, আখিরাতে নূর ইম্পর্টেন্ট নি, কোনো আলো নাই। হাসরের কিয়ামতের দিন খবর হাসর এভরিথিং অন্ধকার, তখন আপনার এই নূরে গিয়ে আমি আইব। তো নূরে জমানি লাগবো, নূর এমনি আইতো নাই। ওকে, 3 নম্বর আয়াত হইল মাকিসিনা ফিহি আবাদা। ওকে, তাতে তারা থাকবে, তাতে তারা চিরকাল থাকবে, কোরআন থাকবে চিরকাল বেহেশতে। সুবহানাল্লাহ, দোসন আসিয়া হলো মুখ একটা আয়াত আছে, আল্লাহ ফিরা যখন তারা ব্যস্ত আয়াত বলে তারা মুখ স্মাইলায়, বা যখন আমি দেখি যে ব্লু তাফসীর করি আসছে মুখ আসলে আমরা আসিয়ায় অটোমেটিকলি জান্নাতের কথা বললে। ওকে, সো দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী, জান্নাতের সব কিছু চিরস্থায়ী। সবচেয়ে স্কেরি জিনিস হইল দুজখ চিরস্থায়ী, বাস্তবিক নয়। তো আমরা আপনাদের খেলা নাইতাম, আল্লাহর কাছে খালি দোয়া করবা। সো চিরস্থায়ী, তো আমরা সুন্দরতাও ক্ষণস্থায়ী, সবকিছু ক্ষণস্থায়ী, লাইফও ক্ষণস্থায়ী। আর যখন আপনি জান্নাতে যাইবা, সূরা আর রহমান থেকে আমরা জানছি সব পয়লা আল্লাহ আমরা ব্যস্ত কিংবা পার্টি করবার লাগে, তখন আমরা ফ্যামিলি ফ্রেন্ড বন্ধু হল আমরা পার্টি করবো। এই পার্টি হইব সবচেয়ে ডিফারেন্ট পার্টি হইব, কিন্তু আমরা ক্লান্ত হইতাম না, ঘুমাইতাম না, টয়লেট ইউজ করতাম না। জায়গা লয় না, বেশি খাইতে আপনি অসুস্থ হয়ে যাবা, আল্লাহ আপনি বমি করে দিবা, আর বেশি রানলেও আপনি ক্লান্ত হয়ে যাবা। আর আপনি পার্টি করলা বা দুদিন পার্টি করতে পারবানি, এরপর দুদিন তো আপনি পার্টি করতে পারতেন, আপনি ক্লান্ত। বা জান্নাতে আপনি পার্টি ওভার পার্টি। তো আল্লাহর কাছে সবসময় দোয়া করবা যে আল্লাহ আমরা কোরআন ক্লাস আমরা ফাও দিতাম না, আমরা ও বন্ধুগুলো ফাও দিতাম না, আমরা টিচার গুলো ফাও দিতাম না, ইনশাআল্লাহ। আর তখন এনার মাঝে হাজবেন্ড এন্ড ওয়াইফ দুলনার মাঝে থাকবা, দুলা এখন হাজবেন্ড এন্ড ওয়াইফ খানে কইলা আল্লাহ দুলনার মাঝে দুলবা, বিকজ দুনিয়ায় যত কোয়ালিটি টাইম হোকা ওটা বাচ্চার ওটা খামর ব্যস্ততা, ওটার ব্যস্ততা, হতার ব্যস্ততা, একটা না একটা আছে। ইদার হাজবেন্ড বিজি না ওয়াইফ বিজি, আল্লাহ কইরা জান্নাতে দুইজন দুলনার থাকবায়, বিজি শেষ। আর যদি আপনার দুনিয়ায় হাজবেন্ড থাক ফাইন, আপনি জান্নাতও থানার মাঝে আর কোনো ফল্ট থাকতো না, আমরাও কমপ্লেন করতাম না। ইভেন তো তারা আমরা এক হাজবেন্ড থাকবো, তারা ঘুরে এই নকল ওয়াইফ থাকবা, বাট আমরা দেখতাম না, তো আমরা জেলাস ফিল করতাম না। ফললে পড়তে পারবা, বা সুন্নত না এটা না, বা এটা আপনি তাফসির পড়িয়া পড়েন জান যে এটা সূরা জুম্মাত আল্লাহ মাতন যে জুম্মা কত ইম্পর্টেন্ট। সূরা দোকান, সূরা ওয়াকিয়া পড়তে পারবা আপনি সব ঠিক এভরি নাইট। এটা অথেন্টিক হাদিস। যা সূরা মুলক আর সূরা সাজদা আপনি রাত্রে পড়তা, কোরআন পড়া শেষ নাই, পড়তে পারবা আপনি। ওকে, সবচেয়ে বড় জিনিস হইলো ক্লান্ত নাই, মৌত নাই, খোরে ফিয়ার নাই, ফিয়ার মানে বই নাই। সবচেয়ে বড় বই কিতা যারা আমরা বালা পাই, যারা আমরা মায়া করে তারা একদিন মরি যাবা, আমার বাচ্চা নিয়ে একটা কুচ্ছ হয়ে যায়, আমার মাও জয় যাবা, বা আমিও খুশি হয়ে যাবো, আমার হাজবেন্ড এমনি কুচ্ছ হয়ে যায়, আমরা একটা ফিয়ার আছে নানি, আমরা খোরে লস্ট করতাম না। আর
আর জানেন আমরা বয়স কত থাকবো? সব 33, মা, মই, নানি 64। আর জানেন আমরা বেডরুম কত বড় থাকবো? যখন হাজবেন্ড এন্ড ওয়াইফ বেডরুম কত বড় থাকবো জানেননি? I think 60 মাইল। একটা তাবু থাকবো 60 মাইল বড়। আমরা গার্ডেন থাকবো, জান্নাত মানে কিতা বাগান। আর এগুলো চিন্তা করি আমাদের কাজ করতে হবে। কিচ্ছু থাকবে না, থাকবে না, মানুষ খারাপ কথা বলবে না। বলবে না, কারণ তারা অলরেডি পিউরিফাইড বা জেলাসি থাকবে না। পিওর থাকবে না, পিরিয়ড থাকবে না। এবার টয়লেটে যাওয়া লাগতো না, না এবার পেশা পায়খানা নাই। ও এটা তো দূরের কথা, কিছু নাই আলহামদুলিল্লাহ। এন্ড আমরা আল্লাহরে দেখবো, আর যখন আমরা আল্লাহরে দেখবো তখন কিন্তু আমরা আরো সুন্দর হইব। হয়তো শুক্রবারে নানি আল্লাহরে দেখবা, তখন আমরা চেহারা আরো সুন্দর হইব। That's a party over party. But সুন্দর কোয়েশ্চেন করছো নিয়ে বোর্ড হইতা নাই, ক্লান্ত হইতা না, বোর্ড হইতা নাই। বোর্ড ইজ এ দুনিয়াই যে বোর্ড হই যাই আমরা, বোর্ড হইতা নাই। এন্ড আপনি কোনোদিন হইতা নাই আমি এই জায়গা থেকে আরেক জায়গাত নৌকা, এইটা আমরা খাবার করলাম সুরা খাফর এন্ডো। সো আমরা ইনারা নিয়ে বোর্ড হই যাই। হোটেল লোক আপনি হাজার পয়সা দিয়ে যাবেন, ও I'm missing my home now, I want to go home, I'm missing my home cooking, হাজার 5 স্টার খানি খাও আপনি না, আপনি হইতা নাই। মানে you'll never say আমি এখান থেকে আমার বদলাও কার ওখানে যাই। That's the quality of Jannah. আমরা 1005 স্টার থাকি, আমরা 7 স্টার যাইতা হলো গিয়া দেখবা নেক্সট যদি সুন্দর সি ভিউ থাকে কিতা থাকে আমরা আমি হোক যাইতা। বাট জান্নাত তো আপনি কোনো সময় কইতা না আমরা আরো খালো যাইতা। This is how satisfied, because জান্নাতের one of the thing fact হইলো আপনি মনে করবা আপনারে আল্লাহ সত্তা দিলেইছেন, আপনার থেকে ভালো আর কেউ নাই। So everybody is going to think that Allah giving them the best. আর জানেন one of the যে সবচেয়ে বড় গুনাহগার যে দুজক কাটিয়ে আইবা, তারে যখন ব্যস্ত হইব জানেন তারে কিতা দিবা আল্লাহ, তারে যখন জান্নাত দিবা, এই জান্নাত হইব 10 times bigger than planet Earth, 10 times bigger than আমরা যে প্ল্যানেট আছি ওটা থেকে। So it is beyond আমরা imagination. আল্লাহ কত বড়, দুনিয়া কত ছোট। আপনি কোরআন স্টাডি করলে দেখবা যে দুনিয়া ইজ নাথিং, ইটস নাথিং। ও চিকপিসের মতো না এই দুনিয়াটা। যখন আপনি ইউনিভার্সিটি যখন বা ইভেন আপনি সায়েন্স যদি দেখুন, আপনি ডকুমেন্টারিজ দেখুন, পিজর লেখানো নাই আমরা প্ল্যানেট আর্থ অত বড় নাই। আপনি গ্যালাক্সি আর ওটারে, আর আমরা কত বড়, আমরা তো কিচ্ছু নাই, কি বড় নাই। ও চিকপিস থেকে আরো বড় দুনিয়াতে আমরা আর কিতা, আমরা কিচ্ছু নাই। তো এটা খালি একমাত্র কোরআন স্টাডি করলে বা আপনি এখন যে ডকুমেন্টারিজ বলতে এভরিথিং মেক্স সেন্স নাও, যে আল্লাহ হইরা আল্লাহ কত বড়, এর মাঝে কত বড়, কত অহংকার। হ্যাঁ, তো আজকে লাগি তখন পর্যন্ত থাকবো, এরপরে ইনশাআল্লাহ নেক্সট উইক কভার করবো, ইনশাআল্লাহ আরো ভেসল কভার করবো আর দেবো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।